নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব সয়াবিন রেসিপি। প্রথমে আমি এখানে প্রোটিজের সয়াবিন নিয়ে প্যাকেটটা কেটে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। ঠান্ডা জলেই কিন্তু আমি সয়াবিনটা ভিজিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিনের প্যাকেটটা দেখানোর একটাই কারণ, আমরা আগেকার দিনে যেমন সয়াবিন খেতাম তার কিন্তু একটা আলাদাই স্বাদ ছিল, মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতো। তবে এখনকার দিনের যে সয়াবিনগুলো আমরা খাই তার কিন্তু আর স্বাদ পায় না। যতই ভালো করে রান্না করা যাক তার স্বাদ কিন্তু আমরা আর পাই না। তবে আপনি যদি এই প্রোটিজের সয়াবিনটা একবার খেয়ে দেখেন, আমার মনে হয় সেই স্বাদটা আবার ফিরে পাবেন। সেই জন্যই প্যাকেটটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মশলার জন্য আমি এখানে নিয়েছি পাকা টমেটো একটা, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি একটু রঙের জন্য, আদা, জিরে আর কাজু, আমন্ড। মশলাটা মিহি পেস্ট করে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেস্ট করে রাখা মশলাটা এবার দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ছে আর মশলার কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। মিক্সিং জার ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ। হলুদ লবণটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিলিয়ে নেব। এরই মাঝে বলে রাখি, আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর বাড়িতে একবার আমার রেসিপি ট্রাই করে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। জল থেকে নিংড়ে ভালো করে সয়াবিনটাও দিয়ে মশলার সঙ্গে সয়াবিন, আলু সমস্ত কিছু ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। দেখুন কি সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে, সয়াবিনটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা জল দিলাম। রান্নাতে ফুটিয়ে রাখা জল ব্যবহার করবেন, রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। একবার এই সয়াবিন রেসিপিটি বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন নিরামিষের দিনে, খুবই ভালো লাগবে। নামানোর আগে একটুখানি চিনি আর একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি খুব সাধারণ কিন্তু এর স্বাদ অসাধারণ। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিলিয়ে নামিয়ে নেব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার রেসিপিটি এতক্ষণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।